أشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. إلا تنفروا يعذبكم عذابا عليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير. إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. انفروا كفافا وثقالا وجاهدوا في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. بسم الله الرحمن الرحيم.
بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. بسم الله الرحمن الرحيم. وللآخرة خير لك من الأولى. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. চলে যাচ্ছে নাকি? কতক্ষণ তাও মোটামুটি? তাহলে একটা কথা বলে নি, আপনার এই মুম্বাই যাওয়ার কোনো ইচ্ছা আছে না? পরে আবার ফোনে কথা বলবো। ইসলামেরই সৌদানি, ইসলামেরই সৌদানি আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরই সৌদানি আসছে ধারাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। রমজানেরই 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবে কদার নামটি যার। এই মাসেতে একটি রাত্রি সবে কদার নামটি যার। হাজার মাসের সেরা সেরা ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে
অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কামবে সেদিন পাবে না কা আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি ৮ দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরি সওদা নিয়ে আসছে ধারাই রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার সম্মানীয় ব্যক্তি, এলাকার কৃতি সন্তান, আজকের সভার সভাপতি, সদরে সভা, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেমুলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি আল্লাহর, ভালোবাসার মালিক আল্লাহ, হায়াত মওত রুজির মালিক আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে আজকে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন এলাকা থেকে এনে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাইও, আজিজ বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে সূরা তওবা থেকে কয়েকটি আয়াত পড়েছি, 4টা আয়াত পড়েছি। সূরা আলা থেকে একটি আয়াত পড়েছি, সূরা দোহা থেকে একটি আয়াত পড়েছি এবং কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসটা গোটা পড়েছি। এই কয়েকটি আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে, খুব অল্প টাইমে কিছু কথা বলে সমাপনী দিব বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যে জায়গাটা বসেছি এটার নাম জমিন। আমাদের মাথার উপরে আছে আসমান,
এই জমিনটা 7টা স্তর আছে, 7 তবক জমিন। আসমানও 7টা আছে, সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। 7 তবক যেমন আসমান, 7 তবক তেমন জমিন। আমরা একটা এমন প্রাণী এর ভিতরে আছি, আমাদের মতো অনেক প্রাণী আছে। ন্যাশনাল জিওগ্রাফি যদি খুলে দেন, ডিসকভারি যদি দেখেন চ্যানেল, তো আপনি দেখতে পাবেন কত সমুদ্রে প্রাণী, কত জঙ্গলে প্রাণী, কত আসমানে প্রাণী, কত রকম ভাবে তারা জীবিকা বাসার করছে, তারা চলছে, তারা ফিরছে। তাদের বহু রকম ভাবে আল্লাহ চালিয়ে নিচ্ছেন, কিন্তু সমস্ত প্রাণী থেকে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির সেরা করেছেন, শেষ নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠ ইবাদত সালাত দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছেন। তার মানে এক কথায় সার্বাঙ্গীন যত দিক থেকে লাগে সব দিক থেকে আল্লাহ আমাদেরকে সুন্দর করেছেন। এখন আমাদের উপরে দায়িত্ব দিয়েছে, কিন্তু কিছু জায়গায় আমরা ধোঁকাতে পড়ে আছি। এত ব্রেন থাকা সত্ত্বেও কিছু জায়গায় আমরা ধোঁকাতে পড়ে আছি। শেখ সাদী আলাইহির রহমার একটা গল্প আপনাদেরকে শোনাই, তো বুঝতে পারবেন যে আমরা কতটা ধোঁকাতে পড়ে আছি। শেখ সাদী আলাইহির রহমা উনি একটা গল্প লিখছেন ফার্সিতে, যে একটা ছেলে দৌড়তে 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 আসলো, এসে তার শিক্ষককে বলছে, হুজুর আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম। কি দেখলে বাবা? বলে আমি দেখলাম রাস্তাতে একটা লোক মদ খেয়ে শরাব পান করে বেহুশ হয়ে পড়ে আছে। কথাটা গোছানো দেখেন কেমন, শরাব পান করে বেহুশ হয়ে পড়ে আছে। 3টে কথা বললেন, শরাব পান করে বেহুশ হয়ে পড়ে আছে। তোর উস্তাদ বলছে, বাবা এটা বলো না, বরং তুমি এইটা বলো, বেহুশ হয়ে শরাব পান করে পড়ে আছে। শরাব পান করে মানুষ বেহুশ হয় না, বরং বেহুশ হয়েই শরাবটা পান করে। তো পৃথিবীতে সব থেকে জটিল নেশা কি, এটা ভাবতে হবে। আমার আজকের বক্তব্যের বিষয় ইহকাল পরকাল। ইহকাল পরকাল, টোটাল 6টা দেশকে নিয়ে আমি অনেকবার উদাহরণ দিয়েছি, ক্লিয়ারলি বায়ান কোনোদিন করিনি। 15 বছর আগে করেছি, 20 বছর আগে করেছি, যে যুগে কোনো ইউটিউব ছিল না সেই যুগে করেছি। আর আমার লাইফে এই বক্তব্য জগতে এসে 2টি বক্তব্য আমাকে ফেমাস করে দিয়েছিল বা এই জায়গায় এনে দিয়েছে। তারপরে বাকি বক্তব্যগুলো আস্তে আস্তে গছিয়ে 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 আমি প্রোগ্রাম সেটিং করেছি। তার মধ্যে একটা হচ্ছে কিয়ামতের আলামাত, আর একটা হচ্ছে দুনিয়ার আখেরা। আজকে মনে হয় 15-20 বছর পরে এই বক্তব্যটা আমি দিচ্ছি। উদাহরণস্বরূপ নিয়েছি 1-2 মিনিট, কিন্তু তথ্যবহুলে কোনোদিন যায়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি
সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ সূরা আলার মধ্যে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সূরা দোহার মধ্যে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধুরে আমার, রব্বুল আলামিন আমাদেরকে বারবার একটা বিষয়ে সতর্ক দিচ্ছে, হে পৃথিবীর মানুষেরে, যে পৃথিবীটাকে তোমরা দেখছো অতি সুন্দর অতি দামি জায়গা, যার প্রেমে তুমি জীবনটাকে নিয়োজিত করে দিয়েছো, যার প্রেমে তুমি পাগল হয়ে গেছো, এই দুনিয়াটা আখিরাতের তুলনায় কিছুই নয়, সামান্য কিঞ্চিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, হে নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি তোমার জন্য আখিরাতকে সুসজ্জিত করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি, যেখানে কোনো ত্রুটি পাবে না, ত্রুটি মুক্ত জীবন দিয়েছে এই পৃথিবী থেকে। আচ্ছা, ওদের কোনো ওখানে মানে মিটিং চলছে কি? চোখের সামনে প্রত্যেকটা লোক খালি ওইদিকে তাকিয়ে আছে, আমি এদিকে আনতে পারছি না। কারণ ওদের যদি মিটিং থাকে তাহলে খানিকক্ষণ মাইন্ডটা বন্ধ করে দিয়ে মিটিংটা করে নেয়। কমিটির লোক যদি ওইভাবে ওখানে দাঁড়িয়ে মিটিং করে, লোকগুলো আমার দিকে বায়ান শুনবে, কোথাও ওদেরকে দেখছে, আর আমি পেরেশান হচ্ছি যে এরা আমার দিকে আসুন। একটু ধৈর্য ধরেন, ওনাদের মিটিংটা হয়ে যাক, তারপর আমি বায়ান করব। আমি 10 মিনিট রেস্ট নিচ্ছি। ওখানে যে জটলা দাঁড়িয়েছে 10 মিনিটটা হিলার ক্ষমতা নাই, আর আমি চিল্লিয়ে লক্ষ্যটা আমার দিকে আনতে পারছি না। এরা ভাবছে হয়তো যে কোনো ক্ষেপণাস্ত্র নামবে নি, ইউক্রেন থেকে কেউ আসছে নাকি। যা দেখতে পারি না সেগুলোই ফেলে আমার চোখে আসবে, হিলছে না ওখান থেকে, আর আমার মনটা বলছে এবার হটবে, এবার হটবে, এবার হটবে। বলতে হলো আমাকে বাধ্য। আর ওরা দুজনে দাঁড়িয়ে আছে কেন? নিজেদের জালসা, নিজেদের চেতনতা নেই। হুঁশিয়ার হয়ে যান। আল্লাহ একটা কথা বারবার বলছে, কি বলছে? এই দুনিয়া থেকে আখিরাত অনেক ভালো, দেখতে বেশি না, ভেজালটা ওই জায়গায়। বিশ্ব নবীকে বলছেন, নবীরে শোন, স্বয়ং নবীজির মতো ব্যক্তি, আপনার আমার ঈমান তো দূরের কথা, তাকেও নবী আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, এই পৃথিবীর সুসজ্জিত যে মায়া জালে তুমি পড়ে আছো, এর থেকে তোমার আখিরাত অনেক গুণে ভালো। মুমিনেরে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে দিয়েছিস। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর তোর আখিরাতটাকে আমি এমন করে সাজিয়েছি, পৃথিবী তোদের মনেই থাকবে না। বিশ্বনবী বলেছেন, মাউতুস সাআতি, জান্নাতের ভিতরে যদি একটা ঘোড়ার কোড়া রাখা জায়গা দেওয়া হয়, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত টাকা পয়সা, ডলার, সোনা চাঁদি, রূপো যা কিছু আছে
না কেন, এর থেকে অনেক গুণে দামি সে আখেরাতটা, যেটা আমাদের পরকাল বলা হয়েছে। এটা হলো এহকাল। এহকালে আপনার আমার কোনো ব্রেক নাই। ধীরে 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 আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে পরকালের দিকে টেনে নিছে। এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারেনি, আর পারবে না। আপনার মন চাই বা না চাই, আজকে বয়স 51, কাল হবে 52, পশু হবে 53, আপনার মনটা চাইছে না যে আমি বুড়িয়ে যাই। কিন্তু চুল পাকবে, দাড়ি পাকবে, ভুরু পাকবে, মোচ পাকবে, গায়ের লোম পাকবে, দাঁত খসে যাবে, হাত কাজ করবে না, পা কাজ করবে না, ব্রেন কাজ করবে না, প্যারালাইসিস আসবে। এর মানে হচ্ছে ধীরে 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 তোমাকে কবরের দিকে টানা হচ্ছে। অতএব তুমি কান করে শুনে নাও, তোমার মন চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। কাজ গুছিয়ে গেল যেতে হবে, কাজ গুছানো না থাকলেও যেতে হবে। তোমার মনের বিরুদ্ধে হলে যেতে হবে, তোমার মনের পক্ষে হলেও যেতে হবে। তুমি যদি আল্লাহর ওলি হও তো যেতে হবে, তুমি যদি আল্লাহর দুশমন হও তাও যেতে হবে। পৃথিবীটা আমাদের থাকার জায়গা নয়, পৃথিবী আমাদের ঠিকানা নয়। পৃথিবী হলো মুসাফির খানা, এখানটা ছেড়ে চলে যেতে হবে। ये दुनिया आने के लिए आना नहीं, दुनिया रहने के लिए नहीं, दुनिया रहने के जगह नहीं, दुनिया में आने के लिए आना नहीं, बल्कि दुनिया में आना है जाने के लिए। यहाँ जो आया उसको जाना पड़ा, यहाँ आने के लिए आना होता तो आज हजरत आदम को भी मिल जाते, नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मिल जाते, हम अपने नजर पे ये सब को देख पाते। ये दुनिया आने के लिए आना नहीं है, दुनिया में जो आया है वो जाने के लिए आना है। तो इसलिए दुनिया में जो आए थे वो चले गए, तुम आए हो तुमको जाने पड़ेगा, तुमके बाद जो आएगा उसको भी जाना पड़ेगा। दुनिया में दुनिया रहने का जगह नहीं है, দুনিয়াটা এমন একটা জায়গা, এখানে আমরা থাকার জন্য আসিনি, এখানে যাওয়ার জন্য এসেছি। থাকার জন্য যদি জায়গাটা হতো, আজকে আদমকে পাওয়া যেত, বিশ্ব নবীকেও পাওয়া যেত। দুনিয়ার মতো বড় ধোঁকার জায়গা আর নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটাকে বাইতুল আনকাবুত বলেছেন, মাকড়সার ঘর বলেছেন। আর মাকড়সার ঘরটা কেমন? শুধু একটা হাওয়ার অপেক্ষায় আছে, ছিঁড়ে চলে যাবে। পৃথিবী এমন একটি জায়গা, যত মালদার এসেছে চলে গেছে, ভিখিরি এসেছে চলে গেছে, শিক্ষিত এসেছে চলে গেছে, মূর্খ এসেছে চলে গেছে, বড় বড় নবী এসেছেন, তাদেরকেও দুনিয়া ছাড়তে হয়েছে। এর জন্য দুনিয়াতে কেউ থাকার জন্য আসে না, বরং দুনিয়াতে আসে চলে যাওয়ার জন্যে। পৃথিবীতে কিছু ঘর আছে যেখানে মানুষ আসে পালাবার জন্য আসে, ঘর, অথচ পালাবার জন্য আসে। আপনি একবার দেখেন তো, কোটালপুকুর স্টেশনটা কত সুন্দর ছাওয়া, কত সুন্দর শেডিং, কত সুন্দর ফ্যান, কত সুন্দর চেয়ার, লক্ষ লক্ষ টাকা দিয়ে এই প্ল্যাটফর্মটা বানানো হয়েছে। কিন্তু প্ল্যাটফর্মে যে আসে সে ওখানে থাকার জন্য আসে না, বরং পালাবার জন্য আসে। প্ল্যাটফর্মে যদি আমি বসে থাকি আর যদি 10 মিনিট পর আপনি আসেন, তো আপনার মুখ থেকে প্রথম বের হবে, কোথায় যাবেন? কোথা আবার যাবো? মার্বেল পাথরে বসে আছে, এখানটা ছাড়বো কেন? না, কোথায় যাবেন? এয়ারপোর্ট যদি দেখেন তো মনে হবে দুনিয়াতে জান্নাত বানিয়ে দিয়েছে, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে চক 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 করছে এক একটা গদি। তো ওখানেও মানুষ বসে পালাবার লেগে। কোথায় যাবে? চেন্নাই যাব। কোথায় যাবে?
দুবাই যাব, কোথায় যাবে? সৌদি যাব, আমেরিকা যাব, ইরাক যাব, কুয়েত যাব। এই ঘরগুলো বানানো হয়েছে পালানোর জন্য। এই ঘরগুলোকে তৈরি করা হয়েছে পালাবার জন্য। কেউ যদি সৌদি যেতে চাও, কেউ যদি নেপাল, ভুটান আর চীন যেতে চাও, কেউ যদি আর কোনো দেশ যেতে চাও, তাহলে ওই ঘরটাতে ঢুকো। ওটা বাস করার জায়গা নয়, পালাবার জায়গা। তো পৃথিবী ঠিক ওই রকম, এটা বাস করার জায়গা নয়। এখানে যতজন এসেছে তারা পালিয়েছে, তারা নাই, তাদের গাড়ি ডেট হয়ে গেছে, চলে গেছে। আপনার যেদিন গাড়ি আসবে সেদিন আপনিও যাবেন। दुनिया के ए मुसाफिर मंजिल तेरी खबर है, तय कर रहा है जो तू ये 2 दिन का सफर है। आंखों से तूने कितनी जनाजे देखे, हाथों से तूने कितने मुर्दे दफने। 2 गज जमी छोटा सा तेरे घर है, दुनिया के मुसाफिर मंजिल तेरी खबर है, तय कर रहा है जो तू ये 2 दिन का सफर है। ये ऊंचे ऊंचे महल्ले कुछ काम के नहीं, ये आली इलाही सन बंगले कुछ काम के नहीं। 2 गज जमीन छोटा सा तेरे घर है, फिर भी तू क्यों इससे बेखबर है। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামো নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশায়া বুক। আয় আয় দাদু গলা গলি ধরি, কেঁদে যদি হয় সুখ। অতএব বন্ধুরে পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এটা হলো এহকাল, পরকাল আমাদের আসল ঠিকানা। সেখানে চলে গেলে জান্নাতে আর ফিরে আসতে হবে না। খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের জিন্দেগিকে বলা হয়েছে চিরদিন তুমি থাকবে, তোমার কাছে আর মত পৌঁছাবে না। ভূমিকা আমার শেষ। স্টেজে মাত্র আপনি আর আমি আর আল্লাহ নসিবে ঝাঁটা মেরে দিয়েছে আমার। সব জায়গায় জালসাই শেষে, আর যেটি ভালো মানুষ থাকবে সব কেটে পড়বে। 2টা ছেলে পেলে নিয়ে থাকতে হয়। জি, আর এই জিনিসটা জীবনে আমি এবার উঠতে শুরু করেছে। তাকান তাকান তাকান, দেখেন তাকান, এবার উঠতে শুরু করেছে। এই যুগের লোক 12টার পর আর থাকে না। কালকে হস্তিপাড়ায় বললাম, আমি চ্যালেঞ্জ দিচ্ছি 12টা পর লোক থাকবে না। তো খালি হয়ে গেল। আপনারা দেখেন যত ভালোই বয়ান করি ইনশাল্লাহ 12টা পর থাকবে না। যা আসছে আর আমাকে ট্যাকেল দিতে আসছে, দরকার নাই, আমি একাই যথেষ্ট। এখন আমি যে যুক্তি কথাগুলো আপনাদের সামনে বলবো, ধৈর্য ধরে শুনবেন। খুব গভীর তথ্য যুক্তি আছে, আর এই যুক্তির ভিতরে জ্ঞানের ভান্ডার ভরা আছে। একবার এই স্টেজের চারিদিকে তাকিয়ে দেখেন তো গোল করে, এই লোকগুলো কত সুন্দর বসে আছে। জান ঠান্ডা হয়ে গেছে আমার।
আপনারা শেষ পর্যন্ত থাকার মতো একটা মানসিক প্রোগ্রাম নিয়ে নেন। আজকে খুব তথ্যবহুল কথা বলবো। এবছরের আমার শেষ জালসা। আমার গ্রামে আছে দুটা, কিন্তু ওগুলো অতটা আমার গুরুত্ব নাই। গ্রামের ছেলে থাকতে হয়, থাকবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা কথা বলছেন আমাদেরকে এরকম ধার ধরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম, হে ঈমানদারেরা তোমাদের কি হয়েছে? কি হয়েছে মানে মুসলমানকে সব জায়গায় 100% পাওয়া যাচ্ছে না। নামাজে 100-তে 100 জন মুসলমান নাই, রোজাতে 100 জন 100টা মুসলমান নাই, হজেতে 100-তে 100 জন নাই, জাকাতে 100-তে 100 জন নাই, পর্দাতে মেয়েরা 100-তে 100 জন নাই। তার মানে কোরআনে যতগুলি হুকুম এসেছে, আদেশ এসেছে, নিষেধ এসেছে, হাদিসের ভিতরে যতগুলি আমলের কথা এসেছে, মুসলমানদেরকে 100-তে 100 জনকে ওই আমলের ভিতরে পাওয়া যেছে না। একজন গবেষক একটা কথা বলেছেন, সারা পৃথিবীতে যত মুসলমান আছে সবাই নামাজি নয়, কিন্তু এখানে যে কটি মুসলমান আছেন, আপনাদের কাছে আমার একটা আবদার থাকলো, খালি একবার মুখটা খুলে উত্তর দেন। একটা বেনামাজি সাহাবীর নাম বলেন তো। বেনামাজি সাহাবী, জি, রসুলের জামানায় 100টা মুসলমান 100টা নামাজি। আর এই কি পোড়া বাগানে 3000 মুসলমান 30টা নামাজি, 3000 মুসলমান 30টা নামাজি আর নাই। কেন? আল্লাহ কেন শব্দটা বলছেন, কত সুন্দর করে বলছেন দেখেন। তর্জমাটা এবার করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম, মালাকুম, মালাকুম মানে কি হয়েছে তোমাদের, মা মানে কি, লাকুম মানে তোমাদের, মালাকুম কি হয়েছে তোমাদের। ইদা কিলা লাকুম ফিরু, যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয় বাড়ি থেকে বের হও, তাতে যে কোনো কাজে, নামাজে, রোজাতে, হজে, যাকাতে, তাবলীগে, দাওয়াতে, জিহাদে, ময়দানে, কোনো একটা দিনের কাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, হিসাকালতুম ইলাল আরদে, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আর আজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছো। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, দুনিয়ার কোন সম্পদ কাজে লাগবে না আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। কি হয়েছে তোমাদের? তোমাদেরকে পাই না কেন? মসজিদে 100-তে 100 জনকে পাচ্ছি না কেন? আল্লাহ নিজেই রোগটা বের করছে। রোগটা কি জানেন? রোগটা হচ্ছে তোমরা দুনিয়াকে ভালোবেসেছ। শেখ সাদি আলাইহির রাহমা বলছেন, गमे दुनिया मा खोर के गम गमे आस हमा गम हा फरोतन अजियास गमे दुनिया मा खोर के बेहुदा आस हिचका से दे दुनिया नया सुदा आस या इलाही बदे तो तौफीकम रहबानो मासुस बिजिया तहकीकम। শেখ সাদি বলছেন, পৃথিবীর ভিতরে যতগুলি নিশা তোমার জানা আছে, হিরোইন একটা নিশা, ইনজেকশন একটা নিশা, ডেন্ড্রাইট আঠা একটা নিশা, আর আপনার কিনা মদ একটা নিশা, গুল একটা নিশা, গোরাকু একটা নিশা, এইভাবে গুটখা একটা নিশা, যতগুলি পৃথিবীর বুকে নিশা আছে, ইনজেকশন একটা নিশা, যত রকম নিশা আছে, তুমি যদি নিশাকে খাও এটা তো গুনহার
কাজ, আমি ওটা বলতে চাইছি না। এই নিশাগুলো একবার তোমার কাছে আসবে আর একবার নিশাটা কেটে যাবে। তুমি যদি সকালে মদ খাও, বিকালে নিশা থাকবে না। তুমি যদি বিকালে হিরোইন খাও, সকালে নিশা থাকবে না। তুমি যদি সকালে আটা খাও, বিকালে নিশা থাকবে না। এইভাবে যদি ইনজেকশন নাও, তোমার নিশাটা 24 ঘন্টা থাকবে না। পৃথিবীর বুকে যত নিশা আছে, সমস্ত নিশাগুলো একবার লেগে যায় শরীরে, আর তাকে কামড়গুলোকে সতেজ করে দেয়। আর একবার নিশাটা কেটে চলে যায়, আর নিশাটা থাকে না, ওকে আবার মদ পান করতে হয়। কিন্তু এমন একটা নিশা আছে বন্ধুরে, ওটা যদি কেউ একবার পান করে নেয়, একবার যদি খেয়ে নেয়, ওই বোতল যদি দু ঢোক একবার মেরে দেয়, ওর নিশা কাটবে না, কাটবে না। কতদিন কাটবে না, কতদিন কাটবে না, ওর নিশা কাটবে না অতদিন যতদিন আজরাইলের সঙ্গে দেখা না হয়েছে, অতদিন পর্যন্ত নিশাটা কাটবে না। বাকি পৃথিবীর যত নিশা আছে, একবার নিশা চড়ে নেয় আর একবার নিশা কেটে যায়। আর এই নিশাটা এমন একটা নিশা, এটা এমন একটা খতরনাক নিশা। এই নিশাতে মেয়েরাও পড়ে আছে, পুরুষেরাও পড়ে আছে। এই নিশাতে শিক্ষিত পড়ে আছে, মূর্খ পড়ে আছে। এই নিশাতে আলেম, ওলামা, মাওলানা, মুফতি, হাজি, গাজী সকলে পড়ে আছে। এই নিশাটা এত কঠিন নিশা, মতের আগে পর্যন্ত কাটবে না। ওই নিশাটা কি? এটা আছে মদের বোতল, এটা হচ্ছে হিরোইনের বোতল, এটা হচ্ছে গুলগুরাকুর বোতল, পৃথিবীর সব নিশার বোতল। আর ওই নিশাটা এমন নিশা, শেখ সাদি বলছে তুমি একবার খেয়ে নেবে, যতদিন আজরাইল না আসবে অতদিন তোমার নিশা কাটবে না। সেই নিশাটা কি বলছি, খালি একটা উদাহরণ দিব। উদাহরণটা মন দিয়ে শুনেন। একটা ছেলে রাত্রিতে স্বপ্ন দেখেছে। স্বপ্নে কি দেখেছে? যে আমি একটা বস্তা ঝাল কেলে দাঁড়িয়ে আছি, ভালো বস্তা। এটা ছোটখাটো মানুষের স্বপ্ন লই, এটা শেখ সাদির লিখা। আর গোটা এলাকার লোক ডালি ডালি করে মাল আনছে আর আমার বস্তায় ভরছে। আজে 20 ডালি ভরতে হবে না, 10 ডালি ভরে দিলে ওটা জায়গা হবে না। কিন্তু ওইটা ভরতে 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 গাঁওয়ালা, এলাকাওয়ালা, দুনিয়াওয়ালা সবাই ভরছে। বস্তা কিন্তু ঝাল পোড়া হচ্ছে না, খালি থাকছে। এমন সময় একটা মুরব্বীকে দেখলাম, একটা লাঠি হাতে করে ও কাঁপতে 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 ওখানে এসে পৌঁছালো। আর পৌঁছানোর পরে লাঠিটাকে ও রাখলো। ও টাকা দিল না, পয়সা দিল না, সোনা দিল না, দানা দিল না। এলাকার লোক দামি দামি মাল ভরলো, কিন্তু বস্তা ভর্তি হলো না। আর ওই লোকটা কি করলো, লাঠিটা রেখে এই জমিন থেকে এমনি করে মাটিটাকে কুঁড়লো, আর হাতে করে নিয়ে ওই বস্তাতে একবার দিল, আর এমনি করে আবার নিয়ে 2 বার দিল। আর যখনই 3 বার দিয়েছে, গোটা বস্তাটা পুরা হয়ে গেছে, আর মাল ধরার জায়গা নাই। এই স্বপ্নটা দেখার পর ছেলেটি সকালবেলায় তার শিক্ষককে বলছে, হুজুর, ওস্তাদজি আজকে রাত্রি নামে একটা চমক স্বপ্ন দেখেছে। স্বপ্নের যে অংশটা মনে আছে শুনেলেন? আমি বস্তা ধরে দাঁড়িয়ে আছি, পৃথিবীর লোক মাল ভরছে, কিন্তু বস্তা পুরা হয় না। তবে একটা বৃদ্ধ লোক এসে 3 মুষ্টি মাটি যখনই বস্তাতে দিয়ে দিল, আমার বস্তাটা পুরা হয়ে গেল। তখন ওর ওস্তাদ বলছে, বেটা রে, এটা ওই নিশা, যে নিশাটা পান করলে মানুষের ঘোর ছুটে না। সেই নিশাটার নাম হচ্ছে দুনিয়া। দুনিয়া একটা নিশার নাম। ই মদের থেকে জঘন্য, হিরোইনের থেকে জঘন্য। তুই দুনিয়া
দুনিয়ার নিশাতে পড়ে গেছিস, পৃথিবীর সমস্ত মালকে যদি তোকে দিয়ে দেয়া হয়, তোর মন ভরবে না, তোর পেট ভরবে না। তবে তোর মন ভরবে কখন? যেদিন তুই কবরে শুবি আর তোর বুকে যখন মানুষ মাটি দেবে, অতদিন পর্যন্ত তোর দুনিয়ার নিশা কাটবে না, এতদিন তোকে সময় লাগবে। আর যেদিন তোর বুকে মাটি পড়বে, সেদিন দুনিয়ার সমস্ত নিশা তোর কেটে যাবে। এরই নাম হলো দুনিয়া। এখন সরাসরি আয়াতে চললাম, একদম ক্লিয়ার আয়াতের সিরিয়াল দিয়ে তাফসীর শুরু করব, পরপর 4টি আয়াতের। আমার সাইড কথা বলা হয়ে গেল। ভাইয়া নামাজ পড়তে ভালো লাগে না, সামনে রোজা, গ্যাস, ভালো লাগছে না, পর্দায় থাকতে ভালো লাগে না, তারাবি পড়তে মন ভালো লাগে না, জুয়া খেলতে খুব ভালো লাগে, সুদ খেতে খুব ভালো লাগে, মদ খেতে দাও না জি 2 বোতল খেয়ে নিব। এমন কেন হলি তুই? এমন কেন হলি তুই? আমি জানি না, তবে যাদেরকে সাপে কেটেছে তারা জানবে। আমাকে একবার সাপে কেটেছিল, তো ঝাড়ফুঁক দিয়ে নেমে গেছে, কিছু বুঝতে পারিনি। সাপে কাটলে যখন ওর বিষ হয়, তো নিম পাতা নাকি ওকে ভালো লাগে, চিনিকে খারাপ লাগে, নুন ভালো লাগে, বিষাক্তকে শুনেছি। দুনিয়া নামে সাপে আমাদেরকে কেটেছে, আর ওই সাপের বিষ আমাদের মাথা থেকে পা পর্যন্ত জর্জরিত হয়ে গেছে। তার জন্য আমাদেরকে কোরআন হাদিসের আমলকে ভালো লাগে না, দুনিয়ার যত নোংরামি আছে তাদেরকে ভালো লাগে। এবার আল্লাহ কি বলছেন শুনেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম, কি হয়েছে তোমাদের? তোদের কি রোগে ধরেছে রে? আমি আল্লাহ বলছি, তোরা বল। ইদা কিলা লাকুম ফিরু, যখন তোদেরকে বলা হয় বেরিয়ে আয়, আল্লাহর জন্য আয়, যে কোনো কাজে আল্লাহর জন্য তোদেরকে যখন ডাকা হয়, তখন তোরা কোথা বসে যাস? হিসা কালতুম ইলাল আরজে, তখন তোরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আর জমিনকে এত টিপে ধরে নিয়েছো, তোমাদেরকে হিলানো যায় না। তোমরা জমিনটাকে একদম নিজের আপনজন মনে করে নিয়ে জড়িয়ে ধরে বসে যাও। আমার আল্লাহ বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া হাসাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। ওরে আমার গোলাম রে, তোমরা কি দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছো? দুনিয়ার ব্যাপারে এত সন্তুষ্ট, এটাকে নিয়ে তোমরা এত আনন্দিত হয়েছো রে, মিনাল আখিরা, আখিরাতের তুলনায়। আমার আল্লাহ বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ওরে আমার গোলাম রে, তোর জীবনে যত সম্পদ আছে পৃথিবীর এক জায়গায় যদি তুমি জমা করে দাও, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি, আখিরাতের তুলনায় ইল্লা কালিল, ইল্লা কালিল। খবরদার, একবার তুমি ভেবে দেখো, এই ধনমাল ছিল তোমারও দাদার,
সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ছোট্ট একটা গল্প শোনাই। আবার এটাকে বলবেন না যে বুখারীর হাদিস, কালকে জিজ্ঞেস করবেন ফোনে যে হাদিসের নাম্বারটা বলেন, যে এটা হাদিস নয়, এটা কবরস্থান, এখানে গোরস্থান। কবর আর কবর, আর কবরের পাশে একটা 2 কাঠা জমি, মাত্র 2 কাঠা জমি। ও বলছে আমার, আরেকজন বলছে আমার। ও বলছে আমার, বলছে তুই নেমে দেখ আমার ঠ্যাং ভেঙে দিব। ও যে তোর কিসের, বলে তোর কিসের। খুব চিল্লাইছে, গল্পটা মন দিয়ে শোনেন। যখন দুজন খুব চিল্লাইছে তো ওইদিকে ঈসা নবী পার হয়ে গেছিল। নবীর কথা বলে দিলাম, ভাবিয়েন না হাদিস, গল্প। ঈসা নবী বলছে তোরা কি করছিস? হ্যাঁ, বলে এই জমিটা নিয়ে ঝগড়া করছি। কিসের ঝগড়া? আমার যে। তখন বলছে চোপা বন্ধ করলি, আমার তো তুই আমার বলবি কেন? ঈসা নবী বুঝে নিল এদের কি নিয়ে ঝগড়া। ঈসা নবী ওদেরকে জালসা করতে শুরু করলো। ও আমার বন্ধুরা, এই দিকে একবার তাকিয়ে দেখো, কবরে কতজন শুয়ে গেছে। তারা এই জমিকে ভালোবাসতো, এর প্রেমে জীবনটা কাটিয়েছিল, কিন্তু আজকে তারা এগুলোকে ছেড়ে দিয়ে চলে গেছে। যেদিন তুমি মরবে সেদিন সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এদের দিকে যদি তুমি তাকাও তাহলে তোমার জ্ঞানটা খুলে যাবে। জমির ওপর মায়া করে কোনো লাভ হবে না। তখন বলছে হুজুর জমি কিন্তু আমার, নিশা কাটছে না, জমি আমার। যেই বলেছে জমি আমার, হযরত ঈসা নবীর একটা মুজিজা ছিল। মৃত ব্যক্তিকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, তো মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। এটা আবার মাঝে বলছি গল্প, এটা ওদেরকে বোঝানোর জন্য বলা হচ্ছে। হযরত ঈসা ওই কবরের কাছে গিয়ে বললেন, ও জমির মালিক রে, কুম বিইজনিল্লাহ, তোরা একবার দাঁড়িয়ে যা। ওই জমির 7 পুরুষ দাঁড়িয়ে গেল। যে জমি মরেছে 5 দিন 10 দিন আগে, ও দাঁড়ালো, ওর বাপ দাঁড়িয়েছে, তার বাপ দাঁড়িয়েছে, তার বাপ দাঁড়িয়েছে, তার বাপ দাঁড়িয়েছে, তার বাপ দাঁড়িয়েছে। এবার বলছে জমিটা কে লিবি বল। এরা তো বল কে লিবি, বললে এরা যদি রেজিস্ট্রি না করে তোরা পাবি না। কুম বিইজনিল্লাহ। এরা যখন 7 পুরুষ দাঁড়িয়ে গেল, তখন এবার ও বলছে তুইলে, ও বলছে তুইলে। কবরওয়ালারা বলছে বন্ধুরে, ওই জমির মায়াতে জীবন কাটিয়েছে, আর কবরে গিয়ে দেখছি জমি জায়গা ধন মাল কিছু নয়, আমর আল ঈমান ছাড়া পার হওয়া যাবে না। অতএব ওই দিকে নিশাটাকে কেটে দিয়ে আমল আর ঈমানের দিকে নিশা লাগিয়ে নাও। পৃথিবীর মালকে সঙ্গে নিয়ে যেতে পারেনি আর পারবে না। ধরনের বুকে যত আশা আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতা ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া, সবার অশ্রু মেখে। তুমি মোর সাথী চিরজন্মের অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটিয়া গো কবর গাহের মাটি। এক
একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা, তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের খাক, কি জানি কখন আসিয়া যাবে অগ সে অজানা দেশের ডাক। কি হয়েছে আসছো না কেন? আল্লাহ বলছে দুনিয়া নিয়ে মেতেছ, দুনিয়া তোমার সঙ্গী দেবে না, দেবে না। চারখানা তফসির করব ইল্লা কালিলের, সিরিয়াল দিয়ে দিয়ে করব। ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ইল্লা কালিল কত ছোট জানেন দুনিয়াটা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে দুনিয়াটাকে নিয়ে তুমি ধরে আছো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। নাম্বার 1 তাফসীর। একজন মুফাসসির বলছে জমি দুনিয়াটা তোমার কত বড় তুমি ক্যালকুলেটর লাও বুঝে নিতে পারবে। 24 ঘন্টায় দিন রাত হয়, 24 ঘন্টায় দিন রাত হয়। আখিরাতের কথা বলছি না, শুধু কিয়ামতের কথা বলছি। কিয়ামত একদিন শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে। কিয়ামত একদিন শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে। জান্নাতের জীবন শুরু হবে কিন্তু শেষ হবে না। জান্নাতের জীবন শুরু হবে কিন্তু শেষ হবে না। কিয়ামত একদিন শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে। আর যে জিন্দেগিটা শুরু হয়ে শেষ হবে ওটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন কানা মিকদারুহু 50 আলফ সানাতিন। ওই কিয়ামতটা হবে 50,000 বছরে একটা দিন। কিয়ামতটা হবে 50,000 বছরে একটা দিন। কিয়ামতটা হবে 50,000 বছরে একটা দিন। তাহলে 50,000 কে 24 দিয়ে ভাগ করে দেন, আর 24 দিয়ে ভাগ করলে ঘন্টা বের হবে। পৃথিবীর 2100 বছরের থেকে বেশি লাগবে, তবে কিয়ামতের একটা ঘন্টা হবে। ওইটাকে 60 দিয়ে ভাগ করে দেন, পৃথিবীর 35 বছর লাগবে, 35 প্লাস লাগবে, তবেই কিয়ামতের একটা মানে মিনিট হবে। যে লোকটা পৃথিবীতে 70 বছর বাঁচল, আল্লাহ বলছে তুই আখিরাতের নয় কিয়ামতের তুলনায় মাত্র 2 মিনিট দুনিয়াতে ছিলে। মানে একটা লোক 70 বছর বেঁচেছে আর কিয়ামতের তুলনায় তার সময়টা 2 মিনিট হয়েছে। 100 বছর বাঁচলে ওকে 2.5 মিনিট বলা যাবে, তার বেশি বলা যাবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। গোটা পৃথিবীটা তুই গণনা করেছিস 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, আর আমার কাছে ওটা 2 থেকে 2.5 মিনিট তুই দুনিয়াতে ছিলি। অতএব আমার আল্লাহ বলছে এই অল্প টাইমের জন্য দুনিয়ার প্রেমে তোমরা পড়ে গেছো, আখিরাত সুসজ্জিত আছে তোমরা ভুলে গেছো। নাম্বার 2, আপনাদের এখানে জানাজা আজান হয়, জানাজা নামাজের আজান হয়? আরে হ্যাঁ না, বলে না। আপনাদের কোনো মাইয়াত হলে জানাজার নামাজের আজান হয়? গোটা দুনিয়াতে হয়, আপনাদের গাঁটায় খালি বাদ আছে। পাশে আমতলায় হোচার এখানে হয় না গো। জি, তাফসীরে মারুফুল কোরআনে দিয়েছে জানাজার আজান হয় তুমি খেয়াল করো না। জি, আমি আপনাদের মসজিদের ইমাম, উদাহরণটা ভালো করে শুনবেন। ইমামতি করি, মসজিদে আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের পরে আর একবার আজান হয় নামাজের জন্য, সেই তাকবীরটাকে দ্বিতীয় আজান বলা হয়েছে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলে ইল্লাল্লাহ, আর ইমাম বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিনের ইল্লাল্লাহ, ইমামের আল্লাহু আকবার, মধ্যখানে টাইমটা কত বন্ধুরে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা না, বিরাট বড় ইজতেমা চলছে। তারপরও খুব বেশি ইমাম সাহেব হয়তো 1 মিনিট কথা বলবে। ওই গো, কাতাটা সোজা করলেন ভাই, ওই দ্বিতীয় কাতাটা করো তো, এই পেছনের লোক জায়গা হয়েছে, এই ডান দিক থেকে বলো, একটা মুকাব্বির দাও, আওয়াজটা যাবে না, এইদিকে দাও। এরকম করে হয়তো ইমাম যদি খুব বেশি গোছায় তাহলে 40 সেকেন্ড থেকে 45 সেকেন্ড, খুব বেশি 1 মিনিট। তাহলে মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ আর ইমামের আল্লাহু আকবার, মধ্যখানটাকে দুনিয়া বলা হয়েছে। এই টাইমে কতটা দুনিয়া করবেন, এর ভিতরে কি করে বিয়ে হবে, এর ভিতরে কি করে ছেলে হবে, কেমন করে আপনি নাতি পোতা হবে, আর কেমন করে আপনি নানা হবেন, তার কারণ সময় অতি কম। কেন তিনি বলেছেন তাফসীরে মারুফুল কোরআনে পাবেন, দেখবেন এই কথাটা উনি তুলে ধরেছেন। তার কারণ হচ্ছে জানাজার নামাজের আজান হয় যেদিন আমরা পৃথিবীতে এসেছি, আমাদের কানে আজান পড়ে গেছে, সকলের আজান হয়ে গেছে, ইমাম রেডি হয়ে আছে উজু করে। খালি একবার মরে দেখো, ইমাম আর আজান দিতে বলবে না, তাকবীর দিতে বলবে না। আল্লাহ আমাদেরকে অটোভাবে আজান দিয়ে দুনিয়া শুরু করেছেন। আর মুয়াজ্জিনের আজান হয়ে গেছে, তাকবীর হয়ে গেছে, আজানের পর্বটা শেষ হয়ে গেছে। খালি আপনার আমার ইমাম আসতে বাকি আছে। আপনি আমি খাটে শুয়ে যাব, জীবনের আজান একটা হয়েছে। আর আপনার প্রতিটি মানুষের জন্য জীবনের একটা তাকবীরে তাহরিমা আছে, আপনার জন্য একটা আছে, আমার জন্য আছে। আমার ইমাম রেডি হয়ে গেছে, আপনারও ইমাম রেডি হয়ে আছে। খালি মরলে ইমাম এসে বলবে আল্লাহু আকবার। কারণ আজান তো হয়ে গেছে জিন্দেগির শুরুতে, জিন্দেগির শেষে আপনাকে তাকবীরে তাহরিমা দেয়া হচ্ছে। আর এতটুকু মধ্যখানে টাইম দেয়া হচ্ছে, এরই ভিতরে বিয়ে করো, শাদী করো, নানা হও, দাদা হও, জামাই হও, শ্বশুর হও, আর নানা রঙ্গমঞ্চে তুমি মেয়েছে দাও। আল্লাহ বলছে গোলামের রে, কেমন করে আমাকে অল্প টাইমের ভিতরে ভুলে গেলি। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এটা দ্বিতীয় তাফসীর। 3 নম্বরটা শুরু করছি। আমাদের অবস্থা হয়ে গেছে বাচ্চা ছেলের মতো। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এটা একজন মুফাসসির বলছেন। আমার দিকে আপনাদেরকে তাকাতে হবে, এটা না দেখলে বুঝতে পারবেন না। এই যে স্ট্যান্ডটা মনে করেলেন, এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এটা হলো একটা গাছ, এই গাছের একটা ডাল, এই ডালে একটি লোক এমনি করে ঝুলছে, ঝুলা অবস্থায় রয়েছে, ঝুলা অবস্থায় রয়েছে। আর ও যে ডাল ধরে ঝুলছে, ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ খালি বলছে আও আও। ও অনেকদিন খেতে পায়নি, তুই খালি পর, তোকে খাবো। তুই একবার বাঘকে দেখে চুম করছো, রে বাপরে, যে বড় সড় বাঘ। বাঘটা যদি না থাকতো হাতটা ছেড়ে দিতাম, ঠ্যাংটা হাতটা ভাঙলেও কোনো রকম জানে বেঁচে যেতাম। এখন যদি হাত ছাড়ি, ঠ্যাংও ভাঙবে, বাঘেও খাবে। তেমনি করে ডাল ধরে আছে, একবার করে বাঘ দেখছে, একবার করে ডাল দেখছে। কিন্তু বন্ধুরে, তার থেকে বড় ভয় হচ্ছে ওই ডালের গোড়াটা 2টি ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর।
কট 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 করে কেটে যাচ্ছে, কট 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 করে কেটে যাচ্ছে। সাদা ইঁদুর আর কালো ইঁদুর কট 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 করে যখন কাটছে, তখন ওই লোকটার মনটা কেমন হবে? ও কি হাসতে পারবে? ও কি আনন্দ করতে পারবে? ও কি দীর্ঘ জীবনের কোনো চিন্তা করতে পারবে? কখন ডাল কেটে যাবে, পড়ে যাব। এটা একটা উদাহরণ। একজন মুফাসসির বলছে, পৃথিবীটা কেমন শুনে নাও, আমরা সবাই আয়ু নামে গাছে চেপে আছি। ওই গাছটা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ নয়, গাছটার নাম হচ্ছে আয়ু। আয়ু নামে গাছে সবাই চেপে আছি, আর বয়সের ডাল ধরে ঝুলছি। কেউ 60 বছর, 70 বছর, 80 বছর বয়সের ডাল ধরে ঝুলছি। আর আমাদের পায়ের কাছে আজরাইল ক্ষুধার্ত বাঘের মতো হুঙ্কার মারছে, তোর বয়স এবার ক্ষীণ হয়ে আসে, তোকে আমি এবার নিব। আর আজরাইল যখন হুঙ্কার মারছে, ঠিক ওই পায়ের নিচে আজরাইল রয়েছে। আর আমি যে বয়সের আয়ু ডালটা ধরে ঝুলছি, আমার আয়ুকে 2টি ইঁদুরে কেটে শেষ করে দিচ্ছে। সাদা ইঁদুর বলতে দিন, আর কালো ইঁদুর বলতে রাত। দিন আর রাত আমার বয়সকে কেটে 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 খেয়ে নিচ্ছে। বন্ধুরে, এর নাম হলো দুনিয়া। কালকে ফেসবুক দেখছিলাম, ফেসবুকে অনেক নোংরামিও আছে, ভালো আছে। তো আমি কিছু খবর শুনছিলাম আর কি। আমাদের রামপুরহাটে একটা বড় তোলপাড় চলছে। হঠাৎ দেখছি একটা ছেলেকে শাসন করছে বাড়িতে স্ত্রী, মা, ও মদ খায়, তুই মদ খাস না, তুই মদ খাস না। বলছে আমি মদ ছাড়া থাকতে পারবো না। তো মদ ভালো জিনিস? বলছে না, তাও খাবো। শেষকালে বলছে তোর বিটির বিয়ে দিবি? তো দিতে হবে, বিটি সিয়ানা হয়েছে, বিয়ে দিব না? তো আমি একটা মাতাল ছেলে দেখে দিচ্ছি, দিবি? তাকে না দিব? তাহলে এখন তোর মন কি বলছে? এখন তোর মনটা কি বলছে? জি ভাই, এখানে যতগুলি লোক বসে আছেন বলেন, সুন্দর একটা মেয়ে এনে দিব। যারা যুবক আছেন হয় বিয়ে করেন, না হয় যারা বয়স্ক আছেন বেটার সঙ্গে, ভাতিজের সঙ্গে বিয়ে দেন। মেয়েটা হলো রান্ডি, কেউ গ্রহণ করবে? মেয়েটা রান্ডি, বেশ্যা, কেউ ওকে ভালোবাসবে? কেউ বাসবে না। শেখ সাদি বলছে, जहां आए बिरादर नुमानत बकर दिलंदार जहां फारी बंदोबस्त मकुंता के एबार उम्र के दुनिया पोस्ट के बेसियार काছে চেতু পরওয়ার দাকুস চুয়াঙ্গে রাফতান কোনা জানে পাক চেবার তাকতে মুরদানে চেবার রুয়ে খা। শেখ সাদি বলছে, হে পৃথিবীর ভাইরা, আসমানের নিচে আর জমিনের ওপরে এই জায়গাটাকে কোনোদিন তোমরা ভরসা করিও না। ই হলো পাকা ধোঁকাবাজ। এর কাছে রঙ্গরসের অনেক কিছু খেলা আছে, তবে ওই খেলাটা দেখে ওই দিকে তোমরা মাত্র আরা হয়ে যেও না। এর মতো ধোঁকাবাজ আর পৃথিবীতে কেউ নাই। তারপরে ক্ষণে শেখ সাদি বলছে, এই জায়গাটা হলো একটা বেশ্যা মেয়ের মতো। বেশ্যা মেয়ের আত্মীয়তা বুঝে না, ও শুধু টাকা বুঝে। একটু আগে আমার দাদা গেছে, সে টাকা দিয়েছে, তার সঙ্গে প্রেম দিয়েছে। তারপরে আমার বাপ গেছে, আমার বাপের টাকার বিনিময়ে তার সঙ্গে প্রেমের খেলা করেছে। এখন যদি আমি যাই তো আমাকে বলবে না যে আমি তোর মা হয়ে গেছি, তোর বাপ এসেছিল। সে বলবে তুইও টাকা দে, আনন্দ করে নে। অতএব পৃথিবীটা দেখেন, যে ঘরটাতে আমার দাদু পাগল হয়েছিল ওই ঘরে আমার বাপ পাগল। এখন ওই অট্টালিকা নিয়ে আমি পাগল, পরে আমার ছেলে পাগল। যে জমি জায়গা সম্পদ নিয়ে আমার দাদু পাগল ছিল
ওই সম্পদ নিয়ে আমার বাপ একদিন পাগল হয়ে প্রেমে কাটিয়েছে, আমার বাপকে কবরে দিয়ে এখন দুনিয়া আমাকে জড়িয়ে ধরেছে। যে শেখ সাদি বলছে, বন্ধুরে চুয়াহাঙ্গের আফগান কোনা জানে পাক, চেবার তাকে মুরদানে চেবার রুয়ে খাক। যখন তোর ভিতর থেকে আত্মাটাকে বের করে দেয়া হবে, তখন এই দেহটা আর কোনো কাজে লাগবে না, দুনিয়াও নেবে না, আখিরাতও নেবে না। কিন্তু একবার ভেবে দেখো, দুনিয়া কোনো কাজে লাগবে না। আমাদের কলকাতাতে একটা আন্তর্জাতিক ব্যারিস্টার, কত দামি মানুষ, বিদেশের কোর্টে লড়াই করবে, একটা কেসের হিয়ারিং করবে, 2.5-3 লাখ টাকা পাবে মাত্র 1-1.5 ঘন্টাতে। লোকটা কত দামি মানুষ। ছেলেরা সব বিদেশে পড়াশোনা করে, কেউ আমেরিকায় পড়ে, কেউ ইংল্যান্ডে পড়ে, কেউ সিঙ্গাপুরে পড়াশোনা করে। বাড়িতে কে থাকে? স্বামী আর স্ত্রী। প্রতিদিন কোর্টে যায় আর আসে। আর গেট ম্যান আছে 2টা, দারোয়ান, টাকা দিয়ে রেখেছে। গভীর রাত, রাত্রি এখন 1:30টা, ওই মহিলা চিৎকার করছে 2 তলার উপর থেকে। দারোয়ানকে বলছে, দৌড়ে আয়। বলে, কি হলো ম্যাডাম? বলে, সাহেব মারা গেল, হঠাৎ স্ট্রোক করে মারা গেল। এত প্রেমের বিবি 3 মিনিট আগে গলা ধরে শুয়ে গালে গাল লাগে কত চুমা খেয়েছিল। যখন রাত্রি 1:30টায় মারা গেল, নেপালি গেটম্যানটাকে বলছে, লাশটাকে খাট থেকে নামা, আমি হাত দিব না। বিবি আর গায়ে হাত দিচ্ছে না। নেপালি ছোট মানুষ বলছে, আমার দ্বারা এত মোটা মানুষ নামানো সম্ভব হবে না। বলে, তাড়াতাড়ি ঘর থেকে নামিয়ে একনেতে তুলসী তলায় দিয়ে দে, এ লাশ আর ঘরে রাখা যাবে না, ভূত হয়ে যাবে। বলছে, ম্যাডাম এত বড় সিঁড়িতে আমি তো 25 কেজির মানুষ, 1 কুইন্টালের মানুষকে নামানো সম্ভব হবে না। তখন বুদ্ধি দিছে, নিচে যা, রশি নিয়ে আয়, ট্যাঙ্গে বাঁধ, আর কুত্তার মতো টানতে টানতে লাশটাকে নামা। দারোয়ান করলো কি, নিচে গিয়ে চালাতে লাইলনের দড়ি ছিল, 2 জনে নিয়ে এসে ঠ্যাঙ্গে বাঁধলো। তার খাট থেকে নামাচ্ছে তো ধরাম করে পড়লো। তারপরে কুত্তার মতো টানতে 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 নিয়ে এসে তুলসী তলায় দিয়ে দিল। এত প্রেমের বিবি মাত্র 20 মিনিট আগে বিছানার লেপের ভিতরে কত আনন্দের খেলা খেলছিল। স্বামী বলছিল, এর নাম দুনিয়া। আল্লাহ ওই হুঁশিয়ারিটা দিয়ে বলছেন, ফামা মাতাউল হায়াতি দুনিয়া, আমার গোলাম রে, দুনিয়ার মালকে যদি তুমি জমা করে দাও, আখিরাতের তুলনায় কোনো কিছু নয়, সামান্য কিঞ্চিত নয়। যদি তোমরা পাগল হতে চাও, যদি তোমরা প্রেম করতে চাও, কার সঙ্গে করবে একবার কোরআনকে জিজ্ঞেস করে নাও। জি, 1:30 12:30 পর্যন্ত চালাবো, 1.5 ঘন্টা। হ্যাঁ, বেজে গেছে। আরে যা, আমার হুঁশি নেই। পারবো না এখন, এদের হাত কাঁপছে, বোতল তুলতে পারছি না। তাও তো আমার ভুল হচ্ছে জালসা করা, ডেট তো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, 2 কেন, ফজর পর্যন্ত চালাই, ফজর পর্যন্ত চালাই। আমি মানুষ না মেশিন? মেশিন মানুষ যে কি মনে করে। চলেন এবার একটা স্তর চেঞ্জ করব। এই জায়গাটা একটা খেয়াল দিতে হবে, এখানে যুক্তি আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে দুনিয়াটাকে আঁকড়ে ধরেছো, তো তুমি এমনি করে হাত দাও। কাকে প্রেম করবে তার গায়ে হাত দাও। মা মরে যাবে, আব্বা মরে যাবে, ছেলে ছেড়ে যাবে, এ ও সে
একটা হাই স্কুলে মেয়ের বিয়ে হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে। তোকে হেডমাস্টার এমন কথা বললো যে কেঁদে ফেললো। আমি ফেসবুকে এটা পেয়েছিলাম অনেক আগে। তো আমি দেখলাম ওটা ঘটনাটা কি। মেয়েটাকে ডাকলো, একটা বাচ্চা হয়ে গেছে। হেডমাস্টার বলছে, আরে মা, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার আব্বা আছে, মা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, বাচ্চাও আছে। তো তুমি প্রেম জগতে এখন অনেকজনকে পেয়েছো, তো এই পেন্সিলটা লাও, একটা চক দিচ্ছে, পেন্সিলটা লাও, আর এই বোর্ডে তুমি 10 জনার নাম লিখো যাকে তুমি খুব ভালোবাসো পৃথিবীতে, সেই 10 জনের নাম পর পর লিখো। ও লিখতে শুরু করেছে। 1 নম্বরে দিয়েছে স্বামী, 2 নম্বরে সন্তান, 3 নম্বরে মা, 4 নম্বরে বাপ, 5 নম্বরে শাশুড়ি, 6 নম্বরে শ্বশুর। এই করতে করতে চাচা দিয়েছে, খালা দিয়েছে, ভাই দিয়েছে, বোন দিয়েছে, নিয়ে 10টা কুজিয়ে দিয়েছে। যে স্যার বলছে, হয়েছে লেখা? বলে হ্যাঁ, লেখা হয়েছে। বলছে এর মধ্যে 5টাকে কেটে দাও, 5টা রাখো। প্রেম ভাগ করা খুব কঠিন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কাকে কাটবো? চাচা কেটেছে, চাচি কেটেছে, এগুলো জানে লাগবে। বোন কেটেছে, ভাই কেটেছে, শ্বশুর কেটেছে, আর আছে 5টা। হেডমাস্টার বলছে এর থেকে আবার 2টা কাটো। 2টা কেটে দিয়েছে, আর আছে 3টে। এর থেকে 1টা কাটো, আর আছে 2টা, স্বামী আর ছেলে। মেয়েটাকে বলছে, এবার তুমি কাকে কাটবে? সব থেকে তোমার নিকট প্রেমিককে, 2 জনের মধ্যে তার নামটা রেখে আর একটা কেটে ফেলো। ডাস্টারটা একবার করে ছেলের কাছে নিয়ে যেছে, আহা কলিজার টুকরা কেমন করে কাটি রে। একবার করে স্বামীর কাছে, না 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 না, যার প্রেমে দুনিয়া করছি তাকে কেমন করে কাটি। বলে হেডমাস্টার বলছে, তোমাকে একটা কাটতেই হবে, একজনকে রাখতে হবে। তোমার প্রেমের মানদণ্ড কোন দিকে দৌড়ছে আমি দেখি, এটা দেখার জন্য তো তোমাকে আমি ডেকেছি। শেষকালে ছেলেটাকে কেটে দিল, স্বামীটাকে রেখে দিল, আর চোখের পানিতে মেয়েটা কাঁদতে শুরু করলো। তখন হেডমাস্টার বলছে, কেন তুমি ছেলে কাটলে আর স্বামীকে রাখলে? বলছে, স্যার অনেক ভেবে দেখলাম, ছেলে আমার পেটের ফসল, সে আমার দুধের ফসল, দুধের ফোঁটাতে সে প্রতিদিন ঝুলছে, কিন্তু যেদিন বউ চলে আসবে ওই ছেলে মায়ের প্রতি আর মায়া থাকবে না। আর স্বামী এমন একটি নিয়ামত, মরার আগে পর্যন্ত প্রেম কাটবে না। এবার আমি আপনাদেরকে বলছি, সে হলো হিন্দু মহিলা। আমি আপনাদেরকে বলছি, বলেন 10টা যদি মুসলমানদেরকে সিরিয়াল দিতে হয়, তাহলে মুসলমানদের প্রথম সিরিয়াল কে আসবে? জি, আমার নিজের ঘরের কথা একটা বলেই ফেলি। আমার একটাই মেয়ে, বিয়ে দিয়েছি, আপনার এলাকায় দিয়েছি, ইলামিতে, ভালো আলিম। তো একদিন আমি নিজে ড্রাইভিং করে বর্ধমান যাচ্ছি, আর আমার পাশে আমার স্ত্রী বসে আছে, পেছনে মেয়ে জামাই বসে আছে। আমি বললাম, বর্ধমান থেকে ঘুরে এসে তোমাদের 2 জনের পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা হবে, যে পাস করবে তাকে প্রাইজ দিব। তো 2 জনেই বলছে, আমার মেয়ে জামাই বলছে যে আব্বা কি বিষয়? বলে বিষয় হবে। বলে না, বলেন তাই স্টাডি করি। বলে না, হবে। পরের দিন সকালে 2 জনকে 2টা কাগজ দিলাম আর 2টা কলম দিলাম, আমি মাঝে আছি, কেউ কারোর দেখবি না, সব থেকে মহব্বতের 10 জনের নাম লিখো। ওইটাই আমি তুলে ধরেছিলাম। ও আলাদা লিখছে, এ আলাদা লিখছে। 2 জনেই জমা করলো কাগজ। আমাকে জিজ্ঞেস করছে, পাস করেছি? আমরা ফেল। 0-0। বলে কেন? প্রথমে নাম দিয়েছে আব্বা, মা, ভাই, বোন, স্ত্রী আমার জামাই। মেয়ে দিয়েছে স্বামী, মা, বাপ, শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, চাচা, চাচি ইত্যাদি। কিন্তু আমি বললাম, মুমিন প্রথম প্রেম করবে আল্লাহকে, তারপরে করবে রসুলকে, তারপরে করবে দ্বীন ইসলামকে, এরপরে করবে মা বাপকে। মুমিনের দিলে প্রথমেই যদি আল্লাহ না থাকে, রসুল না থাকে, সে তো ফেলিওর। অতএব বন্ধুরে, পৃথিবীর
বুকে যত প্রেমিক আছে সবার গায়ে হাত দেন। কোরআন বলছে তুই ভেবে দেখ, কুল্লু মান আলাইহা ফান, সে ধ্বংস হবে, মাল ধ্বংস, ঘর ধ্বংস, জমি ধ্বংস, বিবি ধ্বংস, স্বামী ধ্বংস। কে থাকবে? শুধু থাকবে একজন, তিনি হলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি হলেন আমার আল্লাহ। প্রকৃত প্রেমিককে, সব থেকে বড় প্রেমিক পৃথিবীর বুকে কে? যে আল্লাহকে প্রেম করেছে, কারণ সে কোনোদিন ফেলিওর হবে না। দুনিয়াতে আল্লাহকে পাবে, মরে কবরে আল্লাহকে পাবে, কিয়ামতের মাঠে আল্লাহকে পাবে, পুলসেরাতে আল্লাহকে পাবে, সামান্য গুনার জন্য জাহান্নাম চলে গেল আল্লাহকে পাবে, জান্নাতে গিয়ে আল্লাহকে পাবে। সমস্ত প্রেম ধ্বংস হবে, আল্লাহর প্রেম ধ্বংস হবে না। কবি বলছে, মানব যদি হও গো মতের জ্ঞানী বিচক্ষণ, মানব যদি হও গো মতের তোমরা জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলাই। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়। হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, আবার সেখানেও আল্লাহ, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সে দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত। সাহা সেকেন্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধনা আমার। সকলেতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। চলেন 2 নম্বর আয়াতে এবার যাই। জি, কত সুন্দর লাগছে পরিবেশটা, আপনাদের খুব ভালো লাগছে। আচ্ছা, আর একবার এসেছিলাম তখন গায়ের ভিতরে জালসা হয়েছিল না? পুরা বাগান আর একবার এসেছিলাম, বেলডাঙ্গা, বেলডাঙ্গাতে এসেছি, পুরা বাগান এসেছি বলছে আসেনি। বেলডাঙ্গা জীবনে একবার এসেছি, আর আসি না। ওরা, হ্যাঁ, ওরা ফোন করলেও আর ধরি না। ও সাংঘাতিক চিটার মাল, আমাকে কষ্ট দিয়েছে, আমি ভুলে গেছি গাঁ। যে গাঁ ধোঁকা দিবে মাশাআল্লাহ ওখান থেকে তওবা করে যাও। বেলডাঙ্গার লোক আছেন, রাগ করিয়েন না, ফের আপনাদের গায়ের ভিতর দিয়ে যাবো, মেরে লিয়েন না। তো আপনাদেরকে এবার দ্বিতীয় আয়াতে যাচ্ছি। এটাতে কত, একটা উদাহরণে গোটা আয়াতটা ঢুকে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানফিরু يعذبكم عذابا عليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। একটা উদাহরণ দিই, গোটা আয়াতটা ঢুকে যাবে। উদাহরণটা এত চমক। জি, উদাহরণটা কি? আপনাদের এই পুরা বাগানের একদম বড় হাজি সাহেব আছেন, অনেক টাকার মালিক। ও ইউপি গেছে ট্রাক নিয়ে গরু আনতে, কত সকালে লোক,
হরিয়ানা থেকে দুটো গরু এনেছে, তো দুটা গরু তো 1.5 লাখ টাকা পড়েছে। তো এলাকার আর কেউ নাই, খালি গরুই দেখতে আসছে। একদম ইলামি, বেলডাঙ্গা, এইদিকে আমতলা টমতলা সব বলছে আরে হাজি গরু এনেছে 1.5 লাখ টাকা খরচা করে, দেখবি তো চো। ভিড় লেগে গেছে, আর যত ভিড় লাগছে ও তত পাঞ্চা বাইছে খালি। যদি হাই সাহেবকে কেউ জিজ্ঞেস করছে কিরম কি দাম পড়লো, বললে হবে খরচা আছে, আর পুচ করে খালি পান ফেলছে। হ্যাঁ, কিন্তু দেখবেন যত বড়ই মাস্তান হোক, ও শালার কাছে কাবু, শালা শালির কাছে কাবু। অনেক লোক আমার ব্যাপারে ধারণা করে খুব রাগী মানুষ, ফোন করি না, ধমকিয়ে দেয়। রাগী লয়, কিছু ফোনের প্রসেসিংটা ভুল হয়। আজকে এইখানে ঢুকলাম তো একজন বলছে আপনি নূর মোহাম্মদ সাহেব বলছেন? বলে হ্যাঁ আমি নূর মোহাম্মদ বলছি। বলছে সেই বক্তা নূর মোহাম্মদ? বলে হ্যাঁ। তাহলে আপনি সেই মৌলানা নূর মোহাম্মদ বলছেন? এবার কি বলবো বলেন তো? আমি বলছি, এবার আমি মুখস্থ বলতে শুরু করলাম, হ্যাঁ আমি মৌলানা নূর মোহাম্মদ বর্ধমানি বলছি, আমার নাম নূর মোহাম্মদ, আমার বাপের নাম ইরফান, তার বাপের নাম ছিল নূর মোহাম্মদ, তার বাপের নাম আব্দুল ওহাব, আধার কার্ডটা পাঠিয়ে দেবো। এবার ও বলবে কত রাগি লোক, এত ঘন ঘন জিজ্ঞেস করা কি দরকার আছে? জি। আবার একটা লোক বেলা 10টায় আমার একটু ঘুমাতে হয়, এই টাইমগুলোতে 8টার সময় ফোন ঢুকিয়ে দিয়েছে, ফোনটা খোলা ছিল। সালাম আলাইকুম। ও মৌলী সাহেব ঘুমাচ্ছেন না? আচ্ছা ঘুমান, কেটে দিলে। আচ্ছা তুই যখন জেগেই গেছি তো কথা বলে নে, আবার তুই যদি জানলি তো ধরালি কেন? কেমন কুবুদ্ধি দেখেন। বলছে ও ঘুমান ঘুমান ঘুমান, কেটে দিলে। এই যে বিরক্তিকর বিষয়। তো যাই হোক, তো হাজি সাহেব যে যত বড়ই মাস্তান হোক, যেমন আমি আমার শালার কাছে কাবু, ওকে যতই ধুমকাই ও কথা বলবে। ওকে যদি বলে তো মার কথা পড়ে, মারো না তো, তুমি কত করে কি ভাবছো, খালি লেখতে পারছি বলে তোমাকে কেউ মানবে নাকি, এরকম ধরনের কথা বলে। তো কাবু থাকে। হাজি সাহেবের শালা চলে এসছে গরু দেখতে, বলছে দুলা ভাই গরু কত কি বললো? বলছে আবে বকিস না, তোর থেকে আমার গরুর দাম বেশি। শালা বোনাইয়ের ব্যাপার। শালা বলছে দামি গরু কিনেছো বলি বাড়ির কাজ ছেড়ে এসেছি, এবার গরুটা গাড়িতে দাও, গরুর ওপরে চড়বো, গাড়ি চড়বো। তো বলি তুই গাড়ি চড়বি? বলে হ্যাঁ। হাজি সাহেব বলছে এই গাড়ি লাইতে রে, আর গরু দুটা দে। গাড়ি এনে যে জোয়ালটা গরুর কাঁধে দিয়েছে, 2টা গরু শুয়ে পড়লো, লম্বা শুয়ে পড়লো। আবার ওকে নামানো হলো, জোয়ালকে আবার দেওয়া হলো, আবার শুয়ে পড়লো। পরপর 3বার যখন শুয়ে পড়লো, হাজি সাহেব পান খাওয়া বাদ দিয়ে বাড়ি ঢুকে গেছে, আর বাইরেও নাই। ওর শালা ডাকছে দোলা ভাই বাইরে আসো না জি। বলছে বকিস না, যা করছিস কর গা। গরু বলতে চাইছে যে আমাকে দেখবি যত দেখেলে কাজে আমি নাই। এটা হলো গরুর কথা। আর একটা দিকে লক্ষ্য করে আমি উদাহরণ দিচ্ছি। হাজি সাহেব বড় আল্লাহওয়ালা মানুষ, এসার নামাজ পড়ে মন ভারী করে বসে আছে। হাজি সাহেবের 4টা বেটা এসে বলছে বাপুজি ঠকে গেলাম। হাজি সাহেব বলছে কি করবি রে? বড় বেটা বলছে ধুলিয়ানে হাতে তুলে দেন, দাম পেয়ে যাবেন, দেখুন দাঁড়িয়ে আছে, দাম পেয়ে যাবেন। হাজি সাহেব বলছে আমি আল্লাহর ঘর ঘুরে এসেছি, রসুলের শহরে ঘুরে এসেছি, আমি নিজে ঠগেছি, কাউকে ঠগাবো না। ওই নোংরামি কাজ আমার দ্বারা হবে না। কালকে পুরা বাগানে সকালে জালসা আছে, গরু দুটাকে ফজরের নামাজ পড়ে জবাই করে পিস পিস বানিয়ে দে, গায়ের লোককে 100-150 টাকা কেজি বিক্রি করে দে, যত টাকা উঠে যায় বাকি যা হবে হবে। ভোরবেলাতে গরু দুটো জবাই করে দিল, গাঁওয়ালাকে খাইয়ে দিল, খালটাকে বেচে দিল, গরুর গুষ্টি চলে গেল। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, তার 30 বিঘে জমির চাষের জন্য গরু দুটো এনেছিল, হাজি কি বলবে যে গরু জবাই করে দিয়েছি তো চাষ আর করব না? এ কথা বলবে না, বরং অন্য গরু দিয়ে চাষের কাজ চালিয়ে নেবে। আল্লাহ কোরআনে ওটাই বলছেন, ইল্লা ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা
তাজরুহু শাইয়া ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে বেলডাঙ্গার মুসলমান, ও পুরা বাগানের মুসলমান, ঝাড়খণ্ডের মুসলমান, তোদেরকে আমি দিনের কাজ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি, আমার কোরআনের চাষ করার জন্য তোদেরকে আমি পাঠিয়েছি। আর তোদের গায়ে যখন জোয়াল আমি দিছি রে, তোরা আমার দিনের কাজ নিজেও করবি না, কাউকে বলবি না। তোরা হিন্দুর উহুদি নাসারার মতো হুড্ডু হয়ে 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 ঘুরে বেড়াবি। তোদেরকে মনে হচ্ছে না যে আজান দিয়ে ডাকা হচ্ছে, তোদেরকে মনে হচ্ছে না যে তোদের জন্য রোজা এলো, তোদেরকে মনে হচ্ছে না যে কাবার কাছে গিয়ে হজ করতে হবে, তোদেরকে দেখে মুসলমান মনে হচ্ছে না। ও হতভাগার দল, তাহলে শুনেলে তোদেরকে আগে আমি জবাই করব, বিজেপি নামে কসাই পাঠিয়ে তোদের খালগুলোকে খালিয়ে নেব, তোদেরকে ইউআযিবুকুম আযাবান আলিমা, কঠিন আযাব তো দুনিয়াতে আখিরাতে দিব। আর কি করব? ওয়াস্তাবিদিল কাওমান গায়রাকুম, অন্য গরু দিয়ে আমি জমিগুলো যেমন হাজী সাহেব চাষ করে নিল, ট্রাক্টর দিয়ে করে নিল, আমি অন্য জাতিকে দিয়ে কোরআনের খিদমত করে নিব। ওয়ালা তাজরুহু শাইয়া, খবরদার এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি, আমার গ্রামের নাম কুবাদ, আমার থানার নাম হচ্ছে আউস গ্রাম, থানার নাম আউস গ্রাম। ভালো করে শুনবেন, আউস গ্রামে একটা রোড আছে, পূর্ব পশ্চিমে রোডটা লম্বা, পূর্ব পশ্চিমে রোডটা লম্বা। তো থানাটা ওটা একটা ছোট পাড়া বাজারের মতো মোড় আছে। তো থানাটা হচ্ছে যে উত্তর দিকে, থানাটা হচ্ছে উত্তর দিকে, আর দক্ষিণ দিকে একটা গ্রাম আছে, গ্রামটার নাম করটিয়া, নাম রাখা হয়েছে রহমতনগর। জানেন, আমি একদিন বর্ধমান যাচ্ছি বাড়ি থেকে, আমার গাড়িতে আমার মোবাইলে ফোন ঢুকলো, এই 2-3 বছর আগেকার, 2 বছর হবে, হয়তো 3 বছর হবে না, 2 বছরই হবে কি 2.5 বছর হবে। আমার মোবাইলে ফোন ঢুকছে, কি যে মৌলানা কোথায় আছেন? বলে আমি বর্ধমান যাচ্ছি। বলছে একবার আসতে পারবেন? বলে কোথায়? বলে করুটিয়া। বলে করুটিয়া কি করব? হিন্দু গ্রাম, আমি গিয়ে কি করব? বলছে এখানে 5-7টা 6টা ফ্যামিলি মুসলমান হবে, 6টা ফ্যামিলি, গোটা ফ্যামিলি, ছেলে পিলে বউ বেটি সব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে যাব। বলে আসিয়েন যেন। বিকেলবেলায় ফোন করছে, 6টা লয় 30টা ফ্যামিলি। পরের দিন বলছে 30টা লয় 85টা ফ্যামিলি। 8-10 জন এলাকার আলেম কি, তাদেরকে কালেমা পড়ানো হলো, গোটা গ্রামের লোক একসঙ্গে কালেমা পড়লো। আর কালেমা পড়ার সঙ্গে সঙ্গে নিজেরা ঘরগুলোকে সাফ করতে শুরু করেছে। যার ঘরে যেমন মূর্তি রয়েছে নিজে আনছে আর রোডে আছাড় মেরে ফেলছে। আর ঘরগুলোকে যেমন দেবতা দিয়ে সাজানো ছিল কাগজগুলোকে ছিঁড়ে ফেলছে আর নতুন করে লেপালেপি শুরু করে দিয়েছে। গরিব মানুষ যার যা ছিল 2 দিনের মধ্যে রোডকে ভেঙে ভরে ভরে দিল। বন্ধুরে, 85-83টা ফ্যামিলি, এখন মোটামুটি 150 ফ্যামিলি হয়ে গেছে গোটা গ্রাম। সঙ্গে সঙ্গে একটা মসজিদ বানানোর প্ল্যান করা হলো। এলাকার লোক খুশি হয়ে চাঁদা দিয়ে মসজিদ হয়ে গেল। তাদেরকে কেউ কনভার্ট করতে যায়নি। দিল্লি কেন্দ্র থেকে গোয়েন্দা এসেছিল, তারা থানাতে ছিল, অনেকগুলো ব্রাহ্মণও এসেছিল। তারা আবার তাদেরকে ফিরাবার চেষ্টা করলো। তারা বলল না, আমরা 70 দিন পেয়ে গেছি, এই জায়গাটা কেটে দিব, কিন্তু আর ফিরে যাব না। তারা তৌহিদের উপরে থাকলো। এবার মেয়েগুলো আমাদেরকে মুসাফা করতে চলে আসছে আসসালামু আলাইকুম বলে, কিন্তু মেয়েদের যে মুসাফা করতে নাই তারা বুঝে না। আমরা তাদেরকে দূরে থেকে বলতাম, তোমরা এখন আমাদের বোন, তোমরা ইসলাম কবুল করেছো, তোমাদেরকে বোন বলে মেনে নিয়েছি, তোমরা কাপড় চোপড়গুলোকে ভালো করে নিয়ে পর্দা করে নিবে। বেটা ছেলের সঙ্গে মুসাফা করতে হয় না, পুরুষগুলো আমাদের সঙ্গে মুসাফা করবে। তারা নামাজ পড়তে পড়তে কথাও বলছিল, তখন সাহাবীদের কথাগুলো মনে পড়ছিল। একদিন আমি মাগরিবের নামাজ পড়তে গেছি, ওদেরকে পেছন কাতারে ওরা সব কথা বলা বলি করছে। বলছি তুই এখানে দাঁড়া, এক
রিকাত হয়ে গেছে, তুই ওই ধারে দাঁড়া। এখনো তারা নামাজ পূর্ণ বুঝে না, তার কারণ তারা নতুন, তারপরও তাদের নামাজ হয়ে যাবে। তারা দোয়া জানে না, আল্লাহ আকবার জানে না, শুধুমাত্র ওই চালার মসজিদে ঢুকেছে আর নামাজ পড়ছে। আর একটা জামাত হয়ে গেলে আবার জামাত মৌলবি দিয়ে পড়াতে হচ্ছে। আর আমরা আমাদের মেয়েগুলোকে সকালবেলায় নিয়ে গিয়ে তাদের গ্রামে ছেড়ে দিয়েছিলাম, তারা কেমন করে পর্দা করবে, পাক না পাক কেমন হবে, আমাদের মেয়েরা তাদেরকে শিখিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, শোন, তোরা যদি আমার কোরআন না মানবে, আমি গাঁওকে গাঁ মুসলমান করে নিতে পারবো, তোদের কারো ক্ষমতা হবে না। ওয়ালা তাজররহু শাইয়া ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তোদেরকে দিয়েছিলাম কাজ করতে, তোরা কাজ করলি না, তোর দিকে আমার কোনো তাওয়াক্কা নাই। আমি অন্য জাতিকে নিয়ে কাম করে নিব, আমার আল্লাহর কিছুই করে নিতে পারবি না। একটা মজার কথা মাঝে বলে নি, আমার বিষয়ের বাইরে। আল্লাহর কি হুকুম, ওরা যেদিন কালেমা কবুল করেছে, দুদিনের ভিতরে 150 ফ্যামিলি কালেমা কবুল করেছে। আর তখনই ওদের গায়ের কলগুলো সব বন্ধ হয়ে গেছে, একটা কলে পানি উঠছে না, টিউবওয়েল যত আছে। তো পাশের গায়ে পানি আনতে যেসে দেয় না। ওরা হিন্দু গ্রাম, এই তোরা পালা, এখানে কলে আসবি তো মেরে দেবো, কেটে দিব, তোরা মুসলমান হয়েছিস, পালা। সঙ্গে সঙ্গে আমার এক বন্ধুকে বললাম যে এক্ষুনি 1 মিনিটও হলে 2 মিনিট যেন না হয়, একটা সাবমার্সেল গায়ের মাঝে বসাও। মেনেও নিল, টাকাওয়ালা ছিল। সঙ্গে সঙ্গে মিস্ত্রিটাকে পাইপ দিয়ে পার 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 করে ফাটিয়ে সাবমার্সেল চালু করে দিল। সারা দিন রাত চলছে, চলুক, যা বিল লাগবে আমি দেব, চলো তোমরা পানি নাও। আজকে সেই গ্রামে কত সুন্দর দিনের তালিম হয়েছে। আল্লাহ বলছে, তোদের তাওয়াক্কা আমি করি না, তোদেরকে দিয়েছি কাজ করতে, তোরা কর, আর না করবি তো অন্য জাতিকে দিয়ে আমি দিনের কাজ করে নিব। তোরা ভেবেছিস যে আমি আল্লাহ তোদের মুখ পানে তাকিয়ে আছি? না, তাওয়াক্কা করি না তোদেরকে, তোদের পার্টি পাবি, আমি সেই মাবুদ, আমি কাউকে তাওয়াক্কা করি না। মন যাবে ইসলামে আয়, নাই বেরিয়ে চলে যা, আমি আল্লাহর এতটুকু কম বেশি হবে না। কাকে দিয়ে দিনের কাজ নেবে? জি। এরপরে আমার আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। উঠছেন কেন গো? না যাবে, অসুস্থ মানুষ। হাজি আপনারা উঠছেন কেন? এই চেয়ারটাতে আপনারা একবার বসে দেখেন, এই চেয়ারটাতে যে বসবে সে বুঝতে পারবে মানুষ উঠলে দিলে কত চোট লাগে, বক্তাদের চোট লাগে। তবে যথেষ্ট লোক রয়েছেন, আমি বলবো না যে লোক নাই। এই মুরব্বীগুলো আর কি করবে। তবে আমি ভাই বন্ধু হিসেবে খালি একটা কথা বলবো আপনাদেরকে, এই পুরা বাগানের যুবকদেরকে, আপনাদের ডেট নেওয়ার পর থেকে এই এখন এই মিনিট পর্যন্ত আপনাদের ব্যবহারে আমি সন্তুষ্ট। এইরকম যদি ব্যবহার সব জালসা কমিটি করতো তাহলে অনেক ভালো হতো। সন্তুষ্ট, আপনারা ভালো মানুষ। তো আমি ছোট ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি, নিতেও পারেন নাও পারেন। 12টাই জালসা শেষ করার বুদ্ধি নেবেন, বক্তা একটা নেবেন। আমাদের বর্ধমানে বক্তা একটা লাই। কেন একটা লাই? যে দেশালি আলেমগুলো আসবে, ইমামগুলো দুটো দাওয়াত করলো, খেলো দিল 1-2 মিনিট করে, তারা বলে 10টা করে দিচ্ছে, তারপরে বড় বক্তা তুলে দিল, শেষ করে দিল। কালকে আমার জালসা আছে, 11টায় শেষ হবে ইনশাআল্লাহ। ওই জালসাটার মালিক আমি, কমিটি আমি। আজকে এক দাদা ওই মাল কিনতে গিয়ে সময়টা চলে গেল ধুলিয়ানে,
মাল কিনছিলাম, জালসার সমস্ত ফল ফ্রুটগুলো কিনে গাড়িতে বোঝ করেছি। তো আমার ঘরে মেহমান আসবে, এই জন্য সময়টা বেশি গেল। আর সেই সাথে মাঝে একটা কথা বলছি, আল্লাহর ঘর চলেন, কেউ যদি উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন, হজ করলে আমার সঙ্গে যাবেন, এটা বলে রাখলাম। কারো যদি ইচ্ছা থাকে তো যোগাযোগ করবেন, এই কমিটির কাছে আমার নাম্বার আছে, নাম্বার লিখে নেবেন, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ মক্কা মদিনা ঘুরিয়ে নিয়ে আসবো। চলেন, আমি যে আয়াতটা পড়েছি এইটা আজকের আমার শেষ আয়াত। এই আয়াতে আবার একটা উদাহরণ দিব, বেশি আপনাদেরকে কষ্ট দিব না, পুরা একটাতে ছাড়বো ইনশাআল্লাহ। তবে এর মাঝে যে উঠবেন সে কিন্তু 500 টাকা দিয়ে যাবেন মসজিদে। আপনারা কমে গেলে, এই যে কমিটি খেটে কষ্ট করে কতদিন থেকে আঞ্জাম দিয়েছে মসজিদের জন্য, ভাই যদি আপনি চলেই যাবেন মসজিদকে 10 টাকা না দিয়ে যাবেন, তাহলে এদেরকে বোকা বাহা হচ্ছে। এরা তো নিজের জন্যও কিছু করেনি, যা করেছে আল্লাহর ঘরের জন্য। আজকে একটা নতুন আল্লাহর ঘর উদ্বোধন হলো, আমি খুশি হলাম যে আমি প্রথম উদ্বোধন করলাম এবং মাগরিবের সালাত পড়ালাম প্রথম ওখানে মসজিদে। অতএব আপনাদের কাছে এটা আবেদন, আর কমিটির ছেলেদেরকে বলছি একটা চাদর ওই পেছনে রাখেন, সবসময় যাচ্ছে ওদের কাছে একটু দেখা করুন, কেউ না দিয়ে যাবেন না। তবে এই আয়াতের তর্জমা না শুনে গেলে ভুল করবেন। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রাহমানির রহিম, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন। এরা ভুল বুঝে নিয়েছে, এরা ভুল বুঝেছে। ওই পেছনে যারা পালাচ্ছে ওইগুলোকে ধরে, আবার যেগুলো চলে যাচ্ছে ওদেরকে বলেছি আরে যা, একদম ভুল করছে এরা, ওদেরকে কে বুঝাবে ভুলটাকে, আরে যা শেষ করে দেব আজকে জলসাটাকে, যা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যেগুলো চলে গেছে ওইগুলোকে ধরতে বলছি, এগুলো ইনশাআল্লাহ আমাকে দেবে আমি আশা করি। ভাই আল্লাহর রাস্তে বলছি, উঠিয়ে না, আল্লাহর রাস্তে বলছি, প্রয়োজন হলে আপনাদের হাত দুটা ধরে বলছি এই আয়াতটা শুনবেন, তো তবেই তো বক্তব্যের ইয়েটা কমপ্লিট হবে। আর আমি আপনাদের কাছে 10 মিনিটের বেশি নিব না, আল্লাহর রাস্তে বলছি। তবে যারা চলে যাচ্ছেন ওই চাদরগুলোতে কিছু দিয়ে যাবেন। ওই ভাই যারা চলে যাচ্ছে ওদেরকে ধর রে ভাই, খুলনার মুরগি জবাই করতে হবে না, বনের মুরগি ধরে খেতে হবে। ওরা বুঝতেই পারলে না, এ কটাকে আমি ডাকলে পয়সাটা বেশি হতো, মেরে দিল ওরা। আমি বুঝাতে পারলাম না ওদেরকে, যেগুলো চলে গেছে ওগুলোকে ধরছে না, যারা বসে আছে ওদেরকে ধরছে। যদি না বুঝে আদায়কারীরা বিপদ হয়ে যাবে। আমি তো বাংলায় বলছি, ওদের বুঝতে অসুবিধা নেই। যে লোকগুলোকে তো আমার হাতে মুসাফা করাবো এদেরকে যারা থাকবে ইনশাল্লাহ। যারা ইমানদার আর হিলবে না ইনশাল্লাহ, 10 মিনিটে কি আর চলে যাবে নাকি? ভাই যারা কালেকশন করছেন তাদেরকে প্যান্ডেলের বাইরে থাকতে বলছি, যারা চলে গেছে ওদেরকে ধরতে বলছি। তোমরা বলছে বাইরে, এখানে যারা প্যান্ডেলের ভেতরে বসে আছে তাদের কাছে দিও না, ওখানে বাইরে যারা চলে যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে ওদের কাছে কিছু দেয়। এই লোকগুলো আমার হাতে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এরা আমার হাতে দেবে। ইমানদার ব্যক্তি যারা থাকে তারা শেষ করে যায়। দুটি কথা বলে দেখো কি বুঝেছ, ওকে কে বুঝাবে? ওরে সালা আমি যে বুঝিয়ে আসি গা ওকে, তোমরা বুঝতে পারছো না এই কথা, ওদের মাথার বিগার নিয়ে নিয়েছে। ইংরেজি বলছে বলো তো, তোমাদেরকে বলছে যে যারা মঞ্চের প্যান্ডেলের ভেতরে আছে তাদের কাছে কোনো লোক ভেতরে প্রবেশ করে কালেকশন করবেন না। কতটা সময় নষ্ট করলে ওরা গো। এরপরে আরো একজন বক্তা আছে, ওনার শুনে অবশ্যই যাবেন। ও তাহলে আরো ভালো কাজ করলেন। একটু ভাই ওখানে দাঁড়ান, আপনাদেরকে ঢোকাবো, কারণ একটা বক্তা আছে তো আপনাদেরকে উঠাবো না। আরেকটা তর্জমাটা 2 মিনিটে করে দিচ্ছি, বেশি সময় লিখি না। একটা উদাহরণ দিব আবার। বিসমিল্লাহ। মাঝে একটা কথা বলে নি, যারা ইমানদার হয় তারা সম্পূর্ণ শেষ করে, কারণ যার শেষ ভালো তার সব ভালো। সারা দিনটা রোজা রেখে 1 মিনিট আগে যদি পানি খান সেটা কেমন হবে শুনেন। যারা চাদরওয়ালা আছেন তারা রেডি থাকেন, ভিতরেই ঢোকাবো 1 মিনিট পর। বিসমিল্লাহির রহমানির রহিম,
ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আমার আল্লাহ কি বলছেন, তোরা যদি দিনের মদদ করিস তা আমি আল্লাহর সাহায্য তোদের কাছে পৌঁছে যাবে। তোরা যখন দিনের জন্য পা বাড়াবে আমি আল্লাহর মদদ তোদের কাছে পৌঁছে যাবে। যেমন কেমন করে, যেমন আল্লাহর রাসূল এবং আবু বকর দিনের জন্য যখন ঘর থেকে বের হলো, সানিয়াসনাইনি ইদ হুমা ফিল গার, তারা যখন গর্তের ভিতরে ছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা করলেন কি, তাদেরকে দুইজনকে হিফাজত করলেন। এমন হিফাজত করলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালেমাকে উচ্চ করলেন আর ওপরের কালেমাকে নিচে করে দিলেন। আমার আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ নবী তার সাথীকে আবু বকরকে বলেন, আবু বকর এই গর্তে আমরা দুইজন নাই বরং আরেকজন আছে, তিনি আল্লাহ। খবরদার তুমি চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'না ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। আল্লাহর যখন সাকিনা বর্ষণ হলো, আনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। সেখানে বেঈমানেরা পৌঁছে গেল, বিশ্ব নবীকে দেখতে পেল না। ওয়ালা তাজুররু লাম তারাওহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা আলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালেমাকে উপরে করা হলো, বেঈমানদের কালেমাকে বেইজ্জতি করে নিচে করে দেওয়া হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। সেই আল্লাহ বলেন অতীব হিকমতওয়ালা। একটা উদাহরণ দিব, দাদু আর নাতি উদাহরণটা অনেকবার বলেছি, এবার শর্টে বলে দিব। দাদু যাচ্ছে মেশিন ঘরে 20 কেজি গম নিয়ে আটা করতে, তোর পুতাটা বলছে আমিও যাব। তো বুড়া দেখছে যে একে কি করে নিয়ে যায় রে, তো 20 কেজি মাল, ও আবার 20 কেজিতে 40 কেজি হয়ে যাবে যে, তোকে তখন বলছে যাস না রে ভাই, কত বেনামিতে মাশাআল্লাহ, যাস না, বলছে না যাব। তখন বলছে এই বোঝাটা তোর মাথায় দিব, বলছে লিব। 3 কেজি ছেলে 20 কেজি নিতে পারবে? 3 কেজির ছেলে, ছোট বাচ্চা, 8-10 কেজি তার ওজন হবে, বুঝে নিব। দাদু বললে এলে ধর ধর বলে ওরা বোঝাটা মাথায় চাপিয়ে দিয়েছে, কিন্তু আসলে কি বোঝাটা মাথায় দেয়নি, চুলে হালকা টাচ করেছে, সমস্ত ওজনটা দাদু ধরে আছে। আর ওই কোতে কলকল করে ঘেমে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, শোন, তোদেরকে দিনের জন্য পাঠিয়েছি, তোরা দিনের কাজ করবি তো আমার সাহায্য তোর কাছে পৌঁছে যাবে। ছোট্ট একটা উদাহরণ, বাচ্চা ছেলে 3 বছর 4 বছরের ছেলে, ও কি দোকানে মাল আনা বুঝবে? হাতে একটা 20টা টাকা দিয়েছে ওর মা, আর একটা বোতল দিয়েছে। আমার নিজের ঘরের ঘটনা বলছে, আমার বেটির ঘটনা। আমাদের দেশে খুব পর্দা, আমাদের বউরা দোকান যায় না, এই দোকান আর বোতলটা দিবে, দোকানদার তেল ভরে দেবে, 20 টাকাটা নিয়ে নেবে। তো ঘরে একটু তেল নাই, ওকে পাঠিয়েছে। ও টাকাটা নিয়ে, বোতল নিয়ে, দোকান হচ্ছে 200 হাত, যেতে যেতে অর্ধেক দূরে গিয়ে ওর সমবয়স ছেলেগুলো গুলি খেলছে, তো বসে পড়লো বোতল রেখে। কি কাজে গেছে আর জানি না, মন দিয়ে খুব খেলছে। 3 বছরের ছেলেকে মারা যাবে জি, 4 বছরের ছেলে। আর ওর মা ছিট ফিটাইছে, পেঁয়াজ রাজা হয়ে গেছে, তেলের ফরন দেবে। ও 2 ঘন্টা খেলে নিল, আর হুঁশি নেই। কেউ গিয়ে ওকে বলেছে, কি রে খেলছিস কেন? তো যে বোতল, ও তেল আনতে, তারপর দেখে গেছে।
আমাদের অবস্থা তাই। দুনিয়াটা একটা সফরের জায়গা। আমাদেরকে আল্লাহ যে কাজে পাঠিয়েছে সেটা ভুলে গিয়ে অন্য কাজে আত্মহারা হয়ে গেছি। আজকের বক্তব্যের টোটাল সার অংশটা আমি 1 মিনিটে টেনে দিচ্ছি। সেটা কি? আল্লাহ আমাদেরকে যে কাজে পাঠিয়েছে ওই কাজ ছেড়ে দিয়ে দুনিয়ার রঙে আত্মহারা হয়ে গেছি। আল্লাহ বলছে এগুলো ছাড়, যে দিনের কাজে সাহায্যে নেমে যা, আর আমার সাহায্য তোদের সঙ্গে দুনিয়া আখেরাতে থাকবে। দুনিয়াকে প্রাধান্য দিস না, এর মুখে লাত মার, আখেরাতকে ধর। মাঝে ছোট্ট একটা কই চাদরওয়ালারা, ভাই আমি লোকগুলোকে আর ডাকবো না, কারণ আমার পরে বক্তা আছে, আপনারা ঢুকে যান 2 মিনিটের মধ্যে। এইদিকে একটা দল ঢুকেন, এখানে একটা ঢুকেন, এখানে একটা ঢুকেন। আপনাদের কাছে আমার আবেদন, আজকের বক্তব্যের টোটাল সার অংশ হচ্ছে দিনের জন্য আমরা সাহায্য করব। আজকের জন্য টাকাটাই হচ্ছে মেন আমল। এইদিকে একটা ঢুকেন, আর এই ধারে একটা ঢুকেন, 4-5 জন ঢুকেন। আমি আপনাদের কাছে আর মাত্র 2-3 মিনিট আছি, কারণ আমি চাইছি আপনারা অন্তর দিয়ে দেন। আর যেগুলো এসেছে আমি একটু হালকা দোয়া করে দিই, আল্লাহ এই দানগুলোকে যেন কবুল করে নেন আর দানের বদলা দান করেন। এইদিকে একটা ঢুকেন, আরো কেউ যদি থাকেন তো এইদিকে ঢুকে যান, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাই আপনারা ওই চাদরটা নিয়ে এইদিকে একবার চলে যান, সহজ হয়ে যাবে, অল্প সময়ে হয়ে যাবে। জাযাকাল্লাহ। তো টোটাল বক্তব্যের সার অংশ হচ্ছে দুনিয়া এবং আখেরাত। শেষ কথাটা, দুনিয়াকে প্রাধান্য দিতে হবে না, আখেরাতকে দিতে হবে। তবে একটা কথা বলি, আমার পেছনে যে বক্তা